আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন বিশ্লেষণমূলক ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত। ভোট আপনার, কিন্তু সিদ্ধান্ত কি অন্য কারো? বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় লড়াই জামাত না বিএনপি, কিন্তু এর পিছনে দাঁড়িয়ে আছে শক্তিশালী দুইটি দেশ, ভারত ও আমেরিকা। আজকে আমরা ফাঁস করব কে কাকে চায়, কেন চায়, আর এই খেলায় কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজকে ভিডিওতে মূলত তিনটি প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, জামাত ক্ষমতায় আসলে দেশে কি কি ঘটতে পারে, এবং বিএনপি ক্ষমতায় আসলে দেশে কি কি ঘটতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আমেরিকা ও ভারত আসলে কে কাকে চায় এবং কেন চায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশেই আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। জামাত ক্ষমতায় এলে দেশে কি কি ঘটতে পারে। এক, রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধান। জামাত প্রকাশ্যভাবে বলে তারা ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চায়। ক্ষমতায় গেলে তার চেষ্টা করতে পারে আইন ও নীতিতে ধর্মীয় প্রভাব বাড়াতে, শিক্ষা ও সাংস্কৃতিক সামাজিক নিয়মে নৈতিকতার নামে নিয়ন্ত্রণ বাড়াতে। তবে পুরোপুরি শরিয়া রাষ্ট্র হওয়া সম্ভব নয় বা সহজ নয়, কারণ সংবিধান, আদালত, আন্তর্জাতিক চাপ, দেশের সামাজিক বাস্তবতা। ফলে ধাপে ধাপে পরিবর্তন আনার চেষ্টার সম্ভাবনা অনেক বেশি। দুই নম্বর, নারী অধিকার ও সামাজিক জীবন। নারী পোশাক, কাজ, মিশ্র শিক্ষা নিয়ে কঠোর নিয়ন্ত্রণ আসতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনেমা, নাটক, গান, কনসার্টে নিয়ন্ত্রণ বাড়তে পারে। শহর ও আন্তর্জাতিক চাপের কারণে একেবারে তালেবান কিছু হওয়া খুব কঠিন, তবে মফস্বলে তুলনামূলকভাবে বেশি, শহরে তুলনামূলকভাবে কম। তিন নম্বর, রাজনৈতিক ও বিরোধী দল। ধর্মবিরোধী ও ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল কন্ট্রোলের চাপে পড়তে পারে। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ধর্ম অবমাননার ইস্যু বেশি ব্যবহার হতে পারে। বাম ও প্রগতিশীল রাজনীতির জায়গা সংকুচিত হতে পারে। রাজনৈতিক মেরুকরণ আরো তীব্র হতে পারে। 4 নম্বর, অর্থনীতি ও বিনিয়োগ। ইসলামী ব্যাংকিং ও হালাল ইনকাম জোর পেতে পারে, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক হবে। ইউরোপ আমেরিকার সঙ্গে সম্পর্ক টানাপোড়েন যেতে পারে। রপ্তানি খাতে, বিশেষ করে গার্মেন্টস, মানবাধিকার ইস্যু বড় সমস্যা হতে পারে। অর্থনীতি প্রথমে অস্থির, পরে টিকে থাকবে কিনা নির্ভর করবে বাস্তবতা সিদ্ধান্তের উপরে। 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠান্ডা হতে পারে। মধ্যপ্রাচ্য, পাকিস্তান, কিছু মুসলিম দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। ভারত বিশ্বব্যাপী সতর্ক করা অবস্থানে যেতে পারে। ভূ রাজনৈতিক চাপ বাড়বে। 6 নম্বর, নিরাপত্তা চরম পন্থা ইস্যু। সরকার জামাত এলে চরমপন্থা নিয়ে আন্তর্জাতিক সন্দেহ বাড়বে। সরকার যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে, দেশ সন্ত্রাসবাদ তালিকায় পড়ার ঝুঁকি। ভিসা, রেমিটেন্স, ব্যবসা বড় ধাক্কা, এখানে সবচেয়ে বড় ঝুঁকি। সংক্ষেপে বললে, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার হবে। ব্যক্তিগত স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা। আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়বে। দেশ আরো বেশি বিভক্ত রাজনৈতিকভাবে তৈরি হবে। ক্ষমতায় আসলে বা ক্ষমতায় গেলে দেশে কি ঘটতে পারে, তো একটু চলুন বিশ্লেষণ করে দেখা যাক যে কি হতে পারে। রাষ্ট্র পরিচালনা গণতন্ত্র। বিএনপি সাধারণত বলে তারা বহুদলীয় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থায় ফিরিয়ে আনবে। ক্ষমতা এলে যে সকল সম্ভাবনা হতে পারে দেশে: সংসদ, নির্বাচন কমিশন, প্রশাসনে কিছুটা ভারসাম্য ফেরানোর চেষ্টা, রাজনৈতিক মামলা, গ্রেপ্তার কমানো। তবে বাস্তবতা শুরুতে প্রতিযোগিতামূলক রাজনীতির ঝুঁকি থাকবে। প্রশাসনে দলীয়করণে পুরোপুরি যাবে না। গণতন্ত্র আংশিক ফিরবে, পূর্ণ কিন্তু ফিরবে না, এটা আমার ধারণা। আইন শৃঙ্খলা ও রাজনীতি 2 নম্বর প্রশ্ন। প্রথম 6 থেকে 12 মাস অস্থিরতা বেশি বিরাজ করবে দেশে, অর্থাৎ দেশে অরাজকতা হবে 6 থেকে 12 মাস খুব বেশি। পরে হয়তো সামঞ্জস্য আসতে পারে। আওয়ামী লীগ সমর্থিত ও প্রশাসনের একটি অংশ প্রতিরোধ করতে পারে। রাজনৈতিক সহিংসতা, পাল্টাপাল্টি মামলা দেখা যেতে পারে, অর্থাৎ রাজনৈতিক সহিংসতার কারণে পাল্টাপাল্টি মামলা হতে পারে। রাজনৈতিক কারণে আওয়ামী লীগের নামে হতে পারে, জামাতের নামে হতে পারে, এটা কিন্তু বিএনপি ক্ষমতা আসলে ঘটতে পারে।
ট্রানজিশন পিরিয়ডেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। 3 নাম্বার অর্থনীতি ও বাজার। বিএনপি তুলনামূলকভাবে বেসরকারি খাত বান্ধব। ক্ষমতায় এলে ডলার সংকট কমাতে আইএমএফ বা বিশ্ব ব্যাংকের সঙ্গে কাজ বাড়াবে। ব্যবসা ও বিনিয়োগের আস্থা কিছুটা ফিরতে পারে। তবে ঋণের বোঝা ও রিজার্ভ সমস্যা রাতারাতি যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সময় লাগবে। অর্থনীতি ও ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। 4 নাম্বার আন্তর্জাতিক সম্পর্ক। যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনা বেশি। মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে পশ্চিমার সঙ্গে দূরত্ব কমবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রকাশ্য কূটনীতি কিন্তু ভিতরে ভিতরে টানাপোড়েন থাকতে পারে। চীন ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্য রাখার চেষ্টা। কূটনীতিতে ওয়েস্ট ফ্রেন্ডলি ব্যালেন্স। 5 নাম্বার জামাত ও ইসলামী দল। বাস্তবতা হলো বিএনপি একা ক্ষমতা এলে জামাতকে প্রকাশ্য সামনে রাখবে না। তারা সবসময় তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে, যাতে তারা প্রকাশ্যে চারা না দিয়ে উঠতে পারে। কিন্তু মাঠ পর্যায়ে কিছু ছাড় দিতে পারে। ইসলামী ইস্যুতে নরম থাকবে। প্রকাশ্য দূরত্ব, নৈপথ্য সমঝোতা ও এই মডেলে সম্ভাবনা বেশি। 6 নাম্বার মিডিয়া ও মত প্রকাশ। তথ্য সংবাদপত্র, ইউটিউবে, ফেসবুকে খোলামেলা আলোচনা বাড়বে। ডিজিটাল আইন শিথিল হওয়ার সম্ভাবনা। তবে সম্পূর্ণ ফ্রি মিডিয়া এটা অতীতে কখনো হয়নি। আগের চেয়ে ভালো, কিন্তু সীমা থাকবে। 7 নাম্বার সাধারণ মানুষের জীবন প্রভাব। শুরুতে অস্থিরতা, দাম নিয়ন্ত্রণের সমস্যা। 1 থেকে 2 বছর পর ব্যবসা বাণিজ্য কিছুটা স্বাভাবিক। রাজনৈতিক ভয় কমতে পারে। পরিবর্তন ধীরে ধীরে আসবে, হঠাৎ নয়। বিএনপি ক্ষমতা আমলে সম্ভাব্য কি হতে পারে সংক্ষেপে বললে, গণতান্ত্রিক স্পেস বাড়বে, পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়বে, অর্থনীতি ধীরে ধীরে স্থির হবে, রাজনৈতিক প্রতিহিংসা অস্থিরতার ঝুঁকি থাকবে, জামায়াত প্রশ্নে দ্বৈত নীতি থাকবে। সত্যি কথা যেটা সবাই বলে না, বিএনপি মানে স্বর্গ নয়, আবার ভয়ঙ্কর অন্ধকারও নয়। সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তো এখানেই, তারা কতটা সংস্কার করে, পুরনো ভুল থেকে কতটা শিক্ষা নেয়, এটাই কিন্তু মূল বিষয়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অর্থাৎ ভয়ঙ্কর প্রশ্নে। আমেরিকা ও ভারত আসলে কাকে চায় এবং কেন চায়? চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। আমেরিকা সবসময় বলে অবাধ নির্বাচন হোক, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা, সরকারি স্থিতিশীলতা থাকুক, কিন্তু তারা কখনো সরাসরি কোনো দলের পক্ষে সমর্থন দেবে না। জামাত ইসলামী শাসন ও শ্রমভিত্তিক নীতি জোরদার করতে চায়। অতীত ইতিহাস যুদ্ধাপরাধের কারণে আন্তর্জাতিকভাবে সন্দেহজনক, তাই জামাতকে আমেরিকা রিস্কি অপশন মনে করলেও বর্তমানে প্রেক্ষাপটে জামাতকেই আমেরিকা চায়। তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ ও মডারেট নীতি, আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ম্যানেজেবল। আন্তর্জাতিক স্বার্থ, আমেরিকার লক্ষ্য চীনের প্রভাব কমানো, বাংলাদেশে চীন অবকাঠামোর প্রভাব সীমিত রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা রাখা, সন্ত্রাস ও রাজনীতি অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে রাখা। বিএনপি সুবিধাজনক, জামাত ঝুঁকিপূর্ণ, কিন্তু বর্তমানে জামাতই সুবিধাজনক, বিএনপি ঝুঁকিপূর্ণ। অতীতে আমেরিকা সবসময় বিএনপিকে চাইতো, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে জামাতকে চাইছে। আমেরিকা কোনো দলের পক্ষে সরাসরি বিবৃতি দেয়নি, তবে তাদের প্রকাশ্য আচরণ ভঙ্গিতে বোঝা যাচ্ছে বর্তমানে তারা কিন্তু জামাতকেই প্রকাশ্য চাচ্ছে। তো ভারত কেন বিএনপিকে চায়? আসলে তাদের উদ্দেশ্য বা কারণ কি? সীমান্ত নিরাপত্তা 1 নাম্বার। ভারত চায় বাংলাদেশ সীমান্ত শান্ত, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার স্থিতিশীলতা, সীমান্তে উগ্রপন্থী গোষ্ঠীর নিয়ন্ত্রণ। জামাত ক্ষমতা এলে ভারতের জন্য সীমান্ত নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। বিএনপি ক্ষমতা এলে ভারত মনে করে নিয়ন্ত্রণযোগ্য, মানানসই। বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের কাছে সমস্যা। বিএনপি মডারেট, তাই ভারত মনে করে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। জামাত ক্ষমতা এলে চীনের সঙ্গে সমঝোতা ঝুঁকিপূর্ণ। রাজনৈতিক অস্থিতিশীলতা বা কি হতে পারে? ভারত চায় বাংলাদেশের সরকার প্রত্যাশিত রাস্তায় কাজ করুক। জামাত ক্ষমতা এলে রাজনৈতিক হিংসা, ধর্মভিত্তিক নীতি বাড়বে। বিএনপি তুলনামূলকভাবে ধারাবাহিক ও প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখবে। সারসংক্ষেপে বলা যায়, ভারত বিএনপিকে চায় ম্যানেজেবল সরকার হিসেবে, জামাত তাদের কাছে ঝুঁকিপূর্ণ। মূল বিষয় স্বার্থ, নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার করা মোটেও ঠিক নয়। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও বাংলাদেশ সংবিধানের যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ভোটে নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। তো অবশ্যই ক্ষমতায় আসলে একটা ভালো দল আসা উচিত, কারণ বাংলাদেশ বর্তমানে যে নাজুক অবস্থায় আছে সেখান থেকে বের হওয়া খুব কঠিন। তাই আমরা যাকে ভোট দেবো অবশ্যই ভেবেচিন্তে ভোট দেবো। তো ভিডিওর বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।